সাধারণ ছাত্রছাত্রীর কাছ থেকে সরস্বতী পুজোর টাকা নেওয়া সত্ত্বেও টাকা সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না কেন? জবাব চাই, জবাব চাই। কলেজে সরস্বতী পুজো করার জন্য অনুমতি দিচ্ছে না এবং টাকা দিচ্ছে না গভর্নিং বডি। এমনই অভিযোগ তুলে উত্তর 24 পরগনার নহাটার যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের ঘরের সামনে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। যার জেরে কলেজের মধ্যে আটকে পড়েন প্রিন্সিপাল পাপন বিশ্বাস। বিকাল 4টে থেকে এখনো পর্যন্ত তাকে ঘেরাও করে রাখা হয়। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের দাবি, তারা কলেজে সরস্বতী পুজো করতে চায়। পুজোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল গভর্নিং বডি ও প্রিন্সিপালের কাছে, কিন্তু তাদের সেই অনুমতি দেওয়া হয়নি। দেওয়া হচ্ছে না সরস্বতী পুজোর টাকা। আগামীকাল পুজো, এখন তারা কলেজে ঠাকুর আনতে পারেন। আমরা নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো করব বলে উদ্যোগী হই। সেই উদ্যোগী হওয়ার পরে আমরা বিগত কিছুদিন আগে প্রিন্সিপাল স্যারের কাছে আসার পরে আমরা তাকে মৌখিকভাবে জানাই যে স্যার, প্রত্যেক বছরের মতন এবছরও তো সরস্বতী পুজো চলে আসলো, সেই সরস্বতী পুজো আমরা করার জন্যে আমরা তার কাছে একটা পারমিশন চাই। সেই পারমিশন চাওয়ার পরে স্যার বলে যে দেখো তো আমি তো একা না, আমি আমার তারপরে আমার গভর্নিং বডির সঙ্গে আমার কথা বলতে হবে, সমস্ত বিষয়ের সঙ্গে কথা বলার পরে আমি সিদ্ধান্ত জানাবো। সেই সিদ্ধান্তের অপেক্ষায় থেকে আমাদের আজকে এখনও পর্যন্ত এই অবস্থা হলো। এই অবস্থা আসার পরে আমরা এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো পারমিশন বা কোনো ধরনের কোনো সদুত্তর আমরা পেলাম না। এখনও পর্যন্ত রাত পোহালেই পুজো, সেই পুজোর যে আনুষঙ্গিক যা খরচাপাতি সমস্ত কিছু, তার জন্য একটি টাকাও আমরা এখনও পর্যন্ত বরাদ্দকৃত থেকে পাইনি। এবং তার পরবর্তীকালে আমরা নিজেদের পকেটের টাকা থেকে নিজেরা প্রত্যেকে যৎসামান্য, আমরা প্রত্যেকেই ছাত্র, সেখান থেকে নিজেরা অল্প বিস্তর কিছু করে এই যে বায়নাপত্রগুলো দিয়েছি, সেই বায়নাপত্রের পক্ষ থেকে আমরা কিছুটা কাজ আমরা নিজেদের পক্ষ থেকে করেছি। সেই বিষয়ের জন্য এখনও পর্যন্ত আমরা পারমিশন পাইনি। স্যার আমাদের বলেছিলেন আজকে শনিবার, আজকে ফিনান্সের গভর্নিং বডির মিটিং আছে, সেই মিটিংয়ের পরবর্তী ক্ষেত্রে আমাদের কীভাবে উদ্যোগ নেওয়া হবে, কোন জায়গায় টাকা দেওয়া হবে, কোন জায়গায় সমস্ত কিছুগুলো আমাদের করতে হবে। তার আগে অধ্যক্ষ মহোদয় আমাদের বলেন তোমরা তোমাদের মতো বায়নাপত্র করো, আমরা আমাদের নিজেদের টাকা থেকে বায়নাপত্র করি। কিন্তু আজকে সারাটা দিন আমাদের এই গভর্নিং বডির ফিনান্সের মিটিংয়ের নাম করে আমাদের সারাটা দিন ভোরবেলার থেকে একভাবে আমাদের ঘোরানো হচ্ছে। এখনও পর্যন্ত দাঁড়িয়ে ওনার কোনো ধরনের কোনো সদুত্তর পাইনি। মাঝখান থেকে ওনার লোক মারফত, অর্থাৎ গভর্নিং বডির যে মারফত, তারা আমাদের জানায় যে তোমাদের যদি পুজো করবার হয়, তোমাদের যদি পারমিশন নেওয়ার হয়, তাহলে পারে তোমরা যাও, তোমরা ম্যাডামের কাছে যাও। ম্যাডামের কাছে গিয়ে ম্যাডাম হচ্ছে আলোরানী সরকার, তার কাছে কাঁচরাপাড়া থেকে গিয়ে তাকে নিমন্ত্রণ করতে হবে, তার কাছে রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট করার পরে তার কাছে পারমিশন নিতে হবে। আমরা এইখান থেকে দাঁড়িয়ে আমরা সেই মতো উদ্যোগী হই, কিন্তু বিভিন্ন ধরনের কার্যকলাপ যেহেতু থাকে, সেই কার্যকলাপের মধ্যে দিয়ে আমাদের যেতে বিলম্বিত হয়। এমতো অবস্থায় আমরা তাকে ফোন করি, আমাদের গভর্নিং বডির অন্য যে মেম্বার ছিলেন তার কাছ থেকে, তার ফোন থেকে আমি ফোন করে কথা বলি। কথা বলার পরে আমি তার কাছে রিকোয়েস্টও করি যে ম্যাডাম, আমরা এইভাবে পুজো করতে চাইছি, আমাদের পুজোর বিস্তারিত এই ব্যাপার। তো উনি আমাদের তখন জানান যে তোমরা কেন এখনও পর্যন্ত আমি বাড়িতে আছি, তোমরা কেন এখনও আসলে না, তোমরা কেন এখনও কোনো কিছু করলে না। উনি আমাদের এইভাবে জানানোর পরে উনি আমাদের এইভাবে হ্যারাসমেন্ট করছে। প্রিন্সিপাল স্যারকে এখনও পর্যন্ত একটি টাকা দেওয়ার জন্য আমাদের কাছে এখনও পর্যন্ত আমরা কোনো টাকার সদুত্তর পাইনি। আমরা এখন নিরুপায় হয়ে, উনি ভদ্রলোক, উনি আমাদের কাছের, উনি আমাদের সম্মানের, কিন্তু আমাদের কাছে এখন গভর্নিং বডির মেম্বার হিসাবে প্রিন্সিপাল স্যার ছাড়া আমাদের কাছে আমাদের আর কোনো সদুত্তর নেই। আমাদের কাছে আমরা কি করবো? রাত পোহালে পুজো, সমগ্র রাজ্যে, সমগ্র জায়গায় রাজ্যের নির্দেশিকা যেভাবে আছে সেই অনুযায়ী পুজো হচ্ছে, সেই পুজো মতো তো আমরাও এগিয়েছি। এবার আমরা আমাদের কাছ থেকে তো পুজোর জন্য একটা পারমিশন তো দরকার, সেই পারমিশনটাও পাচ্ছি না, আমরা নিরুপায়। আমাদের অধিকার, আমাদের প্রত্যেকে নিজেদের কাছ থেকে পে স্লিপের থেকে আমরা সরস্বতী পুজো বাবদ, কালচারাল ফিস বাবদ যে অর্থটা দিই, সেখানে গভর্নিং বডি উনি ওনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যে, উনি ওনার রাজনৈতিক স্বার্থে নিজেকে কায়েম করবার জন্যে, এবং সর্বোপরি বলতে গেলে কি ছাত্রছাত্রীদের নিজেদের ক্ষমতা দেখানোর জন্য, যে দেখো আমার কাছে আসতে হবে, তোমরা আমার কাছে যদি না আসো তাহলে পারে আমি তোমাদের কোনো কিছুর পারমিশন দেব না, আমি সর্বকর্তা। এই যে ওনার যে দাম্ভিক মনোভাব, এই দাম্ভিক মনোভাব দেখানোর জন্য ছাত্রছাত্রীর অধিকার থেকে বঞ্চিত করছে। তার পরবর্তীতে আমাদের কিচ্ছু না পেরে আমরা নিরুপায় হয়ে আমরা ভদ্রলোককে আজকে ঘেরাও করতে বাধ্য হয়েছি, যে জিনিসটা আমাদের ছাত্র হিসাবে লজ্জার। আমাদের বিক্ষোভ কালকে আমাদের সরস্বতী পুজো, কিন্তু প্রিন্সিপাল এখনও পারমিশন দেয়নি পুজোর জন্য। এখনও যে আমাদের অর্থটা লাগবে সেই অর্থ এখনও কোনো অংশই দেয়নি প্রিন্সিপাল, এই জন্য আমাদের এখন বিক্ষোভ। আমরা চাইছি যে কালকে সরস্বতী পুজো করার জন্য। হ্যাঁ, পারমিশন এখনও দেয়নি, গভর্নিং বডির প্রেসিডেন্ট এখনও পারমিশন দেয়নি। পারমিশন বলতে এখন ওনাকে বারবার ফোন করা হচ্ছে, উনি ফোনে বলছে ওনার বাড়ি যেতে হবে, এরকম একটা বিষয় হচ্ছে। দাদারা জানে সব কিছু ভালো। হ্যাঁ,
আমার নাম চঞ্চল বাবু। যদিও প্রিন্সিপাল জানান সরস্বতী পুজোর জন্য কোনো অনুমতি লাগে না, পুজোর টাকার জন্য অনুমোদন পেতে কিছুটা দেরি হয়েছে। পুজো হবে, পড়ুয়ারা পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাইছে, সেক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি আছে। তাকে ঘেরাও করে রাখা প্রসঙ্গ অস্বীকার করেছেন প্রিন্সিপাল। না আপনারা সবাই তো জানেন যে কালকে সরস্বতী পুজো এবং আমাদের যা ছাত্রছাত্রী আছে এরা প্রত্যেকেই খুবই ভালো এবং কলেজের সমস্ত কাজে এরা খুব ভালোভাবেই হেল্প করে আমাদের। অন্যান্য কলেজ থেকে আমাদের কলেজটা একটু ডিফারেন্টও, মানে আমাদের এখানে সবই পিছিয়ে পড়া এসসি এসটি ওবিসি এইসব বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে এবং ওরা ভীষণ হেল্পফুল, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এবার একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের যে সরস্বতী পুজোটা হয়, সরস্বতী পুজো আগামীকাল আপনারা সবাই জানেন। তো আমাদের যে স্যাংশন, একটা টাকা পয়সার ব্যাপার থাকে আপনি জানেন পুজো করতে গেলে, সেই স্যাংশনটা আমাদের একটু লেটে এবার এসছে, কেননা গতকালকে চেক গিয়েছিল, আজকে আমরা মোটামুটি এর স্যাংশনটা পেয়েছি। তো ছাত্রদের আরেকটা দাবি আছে, এর সাথে আরেকটা ছোট প্রোগ্রাম ওরা করতে চায়, একটা সেই প্রোগ্রামের ব্যাপারটা স্যাংশনটা এখনও আসেনি আর কি। তো সরস্বতী পুজোর যে এন্টায়ার অ্যামাউন্ট আছে সেটা আজ গভর্নমেন্ট বডি থেকে স্যাংশন হয়েও গেছে এবং আমাদের কাছে সে টাকাটাও আছে। আমরা যেটা বলেছি, আমাদের কলেজের নিয়ম রয়েছে, আমরা কখনোই একসাথে কোনো টাকা কারোর হাতে দিয়ে দিই না। আমাদের নিয়মই রয়েছে প্রত্যেকটা খরচা তার ভাউচার দিয়ে সেই পেমেন্টের টাকাটা তুলতে হয়। যেমন ধরুন আপনার একটা যদি আমাদের সরস্বতীর প্রতিমা কিনতে হবে, সেই প্রতিমার একটা খরচা হবে, সেই খরচা বাবদে তার স্লিপ দেবে, সে স্লিপ দিয়ে আমাদের অ্যাকাউন্টস থেকে টাকাটা তোলা হয়। তার কারণ তাহলে টাকাটার হিসাবটা থাকে, আর কিছুই না। তো পারমিশন, পুজোর পারমিশন লাগে না, আপনারা তো জানেন। সব কলেজে আপনারা বাইরে দেখলেই বুঝতে পারবেন, বাইরের সমস্ত অ্যারেঞ্জমেন্ট, পুজোর সমস্ত জিনিস নিয়ে আসা হয়েছে, ঠাকুরের বায়না দেওয়া আছে। আপনি যদি মনে করেন সেই ঠাকুর কীভাবে হচ্ছে তার ছবিও রয়েছে আমার ইয়েতে। ওই যে বললাম একটা লাস্ট যে ওদের দাবি আছে যে ওদের একটা প্রোগ্রাম করবে, এবার সরস্বতী পুজোর সেই প্রোগ্রামের জন্য স্যাংশনটা এখনও হয়ে ওঠেনি। আমরা যেটা বলেছি, সরস্বতী পুজোর যা স্যাংশন আছে সেটা তোমরা নিয়ে নাও, পুজোটা শুরু করো, ওটা আমরা দেখছি আর কি। কারণ টাকা পয়সার ব্যাপার তো পুরোটা কলেজে থাকে না, আপনারা জানেন। ঘেরাও ঠিক বলা যায় না, ওদের দাবি বলতে পারেন। আমি প্রথমেই বলেছি আমাদের ছাত্ররা অন্যান্য সমস্ত কলেজ থেকে আলাদা, মানে ওরা ইভেন একটু আগেও আমার সাথে এসে গল্প করে গেল। হ্যাঁ, ওদের একটা প্রতিবাদ রয়েছে, কালকে হলে ভালো হয় প্রোগ্রামটা, এই ব্যাপার। দেখুন, সারা বাংলা জুড়ে যেভাবে এই তালিবানি শাসনের দিকে যাচ্ছে, এই সরকার আসার পর থেকে যেভাবে হিন্দুত্ব খরণ বা সনাতনীদের ক্ষুণ্ণ হচ্ছে, এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগছে। কারণ আমরা সকলেই জানি সে আদি যুগ থেকে বাগদাতা সরস্বতী মাতা, আমরা সকলেই সরস্বতী মাতার পুজো করি। তিনি বিদ্যাদায়িনী, তিনি আমাদের যাতে সকলে বিদ্যা বুদ্ধি অর্জন করে পড়াশোনা করে বড় হতে পারে, সেইভাবে প্রত্যেকটা স্কুলে বাড়িতে বাড়িতেও পুজো হয়। কিন্তু এই তৃণমূল সরকার আসার পর থেকে আমরা দেখেছি সুরেন্দ্রনাথ কলেজে পুজোর পারমিশন পাইনি, আমরা হরিণঘাটায় দেখেছি পুজোর পারমিশন দিচ্ছে না। একজন মহামেডান গিয়ে বলছে, যা ইচ্ছে তাই মাস্টারমশাইকে খিস্তি দিয়ে বলছে এখানে পুজো করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো আমরা কোন রাজ্যে বসবাস করছি, এটা আমার কাছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, এই মমতা ব্যানার্জি চাইছে কি? ইনি এই এক সংখ্যালঘুদের মানে ভোট পাওয়ার জন্য হিন্দুত্বকে, সনাতনীকে একদম বিসর্জন দেওয়ার পথে চলছে। আমি তা তীব্র নিন্দা করি, ঘৃণা করি। আর এই নহাটা কলেজের বিষয়, যার কথায় এই পুজো বাতিল হওয়ার পথে বা পারমিশন দিচ্ছে না, সে একজন বাংলাদেশি আলোরানি। সে বাংলাদেশির কথায় তাকে কি করে এই কলেজের গভর্নমেন্ট বডির প্রেসিডেন্ট বানাতে পারে এই অসভ্য অপদার্থ সরকার? আমি বলবো, নহাটা কলেজে যারা ছাত্রছাত্রী আছে, সে যে দলই করতে পারে, তারা সবাই ওই আলোরানি কলেজে ঢুকলেই জুতো পিটা করতে, আর জুতোর মালা পরিয়ে ঘোরানোর দরকার আছে ওই প্রিন্সিপালকেও। এত বড় আসপদ্দা আসে কোথার থেকে? সরস্বতী পুজো করবে তার বাধা দেয় তারা। আমি নহাটাবাসী এবং ওই এলাকার ছাত্রছাত্রী বা ওই কলেজে যারা পড়াশুনো করছে তাদের বলবো, আপনারা সকলে এর প্রতিবাদে নামুন, দলমত নির্বিশেষে।
এটা ভারতবর্ষের কালচার নয়। বাংলায় যেভাবে হিন্দুত্ব খননের রাজনীতি চলছে, এটা হতে দেওয়া যাবে না। গভর্নিং দল আলোরানী সরকার আপনার বিরুদ্ধে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, সেই জায়গায় আবার তৃণমূল দেখুন, ওই কলেজের আরও ইতিহাস আছে। 84 লক্ষ টাকার ইউসি জমা দিতে পারেনি ওই কলেজ। এই টাকা খাওয়ার দল ওই কলেজের মধ্যেও আখড়া বেঁধে বসে আছে। সেই ভাগ হয়তো আলোরানী সরকারও পায়, সেই ভাগ হয়তো ওইখানকার প্রিন্সিপালও পায়, এবং সেই ভাগ সবাই পাচ্ছে না জন্য গোষ্ঠীকন্দল হচ্ছে, তাতে বিরোধ করছে, পারমিশন দিচ্ছে না। আমরা তার তীব্র নিন্দা করি এবং এর তদন্ত হওয়া উচিত আছে। আর যদি কেউ এই পুজো করতে বাধা দেয়, আমি মনে করি সে হিন্দু ধর্মের হতে পারে না। তার ব্লাড পরীক্ষা করার দরকার আছে। হয়তো রাজাকারদের ব্লাড আছে কিনা সেটা দেখার দরকার আছে।